যাকে যত বেশি আপন ভাবি সে আমাকে তত বেশি আঘাত দেয়। আজ আমি একটু দেরিতে হলেও বুঝেছি এই পৃথিবীতে মানুষ স্বার্থ ছাড়া কেউ আপন হয় না। আমার নিজের মাই আপন হতে পারলো না, অন্য কারো কথা কি বলবো। আমি জানি না আমি কি অন্যায় করেছি, কি ভুল করেছি, যার জন্য 10 মাস 10 দিন গর্ভে ধরা মানুষটা যে আমাকে সব থেকে বেশি চেনে সেই মানুষটা আমার সাথে কথা বলে না, দেখা হলে চিনতেই পারে না। এর থেকে বড় কষ্ট আর কিছুই নেই। আসলে ভাগ্য আমার খারাপ, কপালের দোষ দিয়ে কি হবে। অনেকেই বলে মা নাকি সব অন্যায় ক্ষমা করে দিতে পারে, মায়ের থেকে আপন পৃথিবীতে আর কেউ হয় না। কিন্তু সত্যি কি কথাটা ঠিক? আমার মতো অনেকেই আছে যার মা বাবা স্বার্থ ছাড়া ভালোই বাসে না। সত্যি কথা বলতে কি, স্বার্থ ছাড়া মা বাবা ভাই বোন কেউই আপন হয় না। সবার পক্ষে এগুলো নয়, কিছু কিছু মানুষ মানে আমার মতো হতভাগাদের কপালটাই এরকম হয়। মাঝে মাঝে মনে হয় সব সমস্যার কারণ হয়তো আমি না থাকলে কোনো সমস্যাই হতো না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমরা সবাইও ভালো আছি। আমার নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নিয়ে, কালকের পান্তা ভাত ছিল সেগুলো নিয়ে তিনজনে বসে পড়েছি। ছোট থেকেই অভাব নিয়ে বড় হয়েছি, তাই ভাত তরকারি একদম আমার নষ্ট করতে ইচ্ছে করে না। আমার বাবুদেরকেও আমি সেটাই শেখাই যে ভাত তরকারি কখনো নষ্ট করবে না, যতটুকু খাবে ততটুকুই নেবে। আর এমনিতেই আমাদের কাছে এখন টাকা পয়সা বেশি নেই, টাকা পয়সা অল্প আছে, সেটা দিয়েই সংসারটা আমাকে চালাতে হবে। দুটো ছোট ছোট ছেলেকে নিয়ে আমি কোথাও কাজেও যেতে পারি না, আর দিদির দেয়া লক্ষ্মীর ভাণ্ডারও পাই না, কারণ আমার এখনো বয়স হয়নি। ভেবেই পাচ্ছি না, মাঝে মাঝে এত চিন্তা হচ্ছে কি করে সংসার চালাবো, কি করে ছেলেকে স্কুলে পড়াবো, আর কিভাবে বেঁচে থাকবো। টাকা পয়সার অভাবে নিজের পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি, কিন্তু ইচ্ছে আছে যে নিজের 2 ছেলেকে মানুষের মতো মানুষ করব, ভালো স্কুলে পড়াবো। তার জন্য অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা জমিয়ে এই ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি। চাই না যে আমার কোনো ভুলের কারণে এই ছেলেটার স্কুলটা ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। আসলে আমি কোনো ভুল কাজ করিনি। আমি আমার বাড়িতে মানে অশান্তির জন্য ঘর দুয়ার ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি। বাড়িতে আমার শাশুড়ি শ্বশুর প্রচণ্ড পরিমাণ জ্বালিয়েছে আমাকে, আমার বরকে, দুজনকেই ঘর থেকে বার করে দিয়েছে। আমি বিশ্বাস করতে পারি না মাঝে মাঝে যে মানুষ এতটা বিষাক্ত হতে পারে। আসলে কি হয়েছে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকেও ছাড়েনি, ছোট ছোট বাচ্চাগুলোকেও টেনে বার করে দিয়েছে। বাড়িতে কার না অশান্তি হয় তোমরা বলো, কিন্তু অশান্তির মাঝে মানুষ নাতি নাতনিদেরকে ভালোবাসে, কিন্তু এমনই ঠাকমা যে 2 ছোট ছোট বাচ্চাকে ঘর থেকে টেনে বার করে দিয়েছে। এমনকি আমার ছোটটার এত জ্বর এসেছে, সেই জ্বর অবস্থাতে ওকে ঘর থেকে বার করে বলছে এখান থেকে চলে যা। চাইলেও আমি সেই রাতটার কথা কোনো দিন ভুলতে পারবো না। আমার বড় বাপি সবটা নিজের চোখে দেখেছে, সবটা বুঝেছে যে মায়ের কোনো অন্যায় নেই, কোনো দোষ নেই, তার সত্ত্বেও মায়ের সাথে ঝগড়া অশান্তি। এমনকি ওরা আমাকে গায়ে হাত তুলতে এসেছে, কিন্তু অপর ঘুরিয়ে আমায় বলেছে নাকি আমি ওদেরকে মেরেছি। ভগবান আছে না নেই আমি জানি না, ভগবান ছাড়া এর বিচার কেউ করতে পারবে না। সত্যি বলছি, আমি কোনো অন্যায় করিনি, কোনো দোষ করিনি, আমি কারো গায়ে হাত দিইনি, কিন্তু কেউ আমার এই কথাটা বিশ্বাস করেনি। সবাই আমাকেই দোষী বলেছে, কারণ ওরা তো বড় আর আমি ছোট। আমি আমার কথাটা কি কখনো বিশ্বাস করে? বড় ওরা, যেহেতু আমার শাশুড়ি মার কথাটাই সবাই শুনেছে। বিশ্বাস করবে না, আমি ওই অন্যায় না করে যে দোষটা নিজের ঘাড়ে নিয়েছি, তার জন্য আমি মানসিকভাবে এতটাই অসুস্থ যে আমি মানসিক চাপ সহ্য করতেই পারছি না। যে আমি বারবার ভাবছি আমি তো কিছু করিনি, তার সত্ত্বেও কেন এরকম বললো ওরা, এত মিথ্যে কথা কেন আমাকে ওরা বলতে পারলো? ওদের বিবেকে লাগলো না? ভগবান দেখছে না এখন? এটাই আমি মাঝে মাঝে মনে করি। কতটা মানসিক চাপ আর যন্ত্রণা নিয়ে হাসি মুখে চলাফেরা করি একমাত্র আমি আর আমার ওই সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। কেউ বোঝার চেষ্টাও করছে না যে আমি কি জায়গাতে আছি। ওখানে থাকলে আমি মরে যেতাম, তাই ওখানটা ছেড়ে দিয়ে 2 ছেলেকে নিয়ে আমি আলাদা হয়ে গেছি। আলাদা হয়ে গেছে ঠিক কথাই, কিন্তু কথাগুলো আমার মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না। আমি একটা জিনিস বারবার ভাবছি যে উনিও তো একজন মা,
ও তো শাশুড়ি মা, তাহলে উনি এতগুলো মিথ্যে কথা কেন আমার ওপর বললো, বলতে পারলো কি করে? কতটা মিথ্যেবাদী, কতটা বেইমান যে নিজেকে বাঁচানোর জন্য আমাকে বলছে নাকি আমি ওকে মেরেছি, আমি ওকে ওর সাথে ঝগড়া করি, মানে যা তা বলেছে। আমি তো সেটাই ভেবে মাঝে মাঝে পাচ্ছি না, আর মাথার মধ্যে সেগুলোই ঘুরতে থাকছে সব সময়। মানে এই কথাগুলো বলতে গিয়েও না আমার বুকের ভেতরটা পুরো ফেটে যাচ্ছে, পুরো আমার হাহাকার করছে যে আমি এতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। মাঝে মাঝে মনে হচ্ছে যে মরেই যাই, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমার এই দুটো ছোট ছোট ছেলেকে কে দেখবে, কে এদেরকে মানুষ করবে, কে আমার মতো ওদেরকে আগলে রাখবে, সেটাই ভেবে পাচ্ছি না। খালি দুটো ছেলের মুখের দিকে তাকিয়ে বাঁচার আশা নিয়ে নতুন করে জীবনটা শুরু করেছি। দুটো ছেলেকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। কেউ জানো না কোনোদিন আঙুল তুলে বলতে পারে আমার ছেলেরা ভালো নয়। আজকে সকাল থেকেই মনটা ভালো লাগছে না, সেই পুরনো কথাগুলো বারবার মনে পড়ছে। তাই সকালবেলা থেকেই শরীরটা ভালো লাগছিল না। এখন ভাবলাম সন্ধেবেলা একটু যাই, পার্ক থেকে ঘুরে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই নতুন জীবনে তোমরা অবশ্যই আমার পাশে থেকো।